ফেসবুক বিষয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। দয়া করে আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ছোট্ট করে বলতেছি, আজ আমরা ফেসবুক নিয়ে যে কাজ শুরু করছি, আমরা যে সবাই মিলেমিশে একটা কাজ করার আহ্বান নিয়ে কাজ শুরু করছি, আদৌ কি আমরা সে কাজ করতে পারছি? আদৌ কি আমরা সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারতেছি? আসলে আমরা কি কমিটি গাইডলাইন মেনে কাজ করি? আমরা আমরা যে কাজ করি, আমরা সকলে সব সময় আমরা আমাদের ভিতরে হিংসা নিয়ে কাজ করতেছি। ভাই, হিংসা নিয়ে কাজ করলে কখনো আগাইতে পারবো না। আসুন কমিটি গাইডলাইন মেনে কাজ করি। আসুন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কাজ করি। আসুন যেটা আমি জানি না সেটা অন্যের কাছ থেকে জানার চেষ্টা করি। আসুন সবাই মিলে যাতে আমরা এই প্ল্যাটফর্ম থেকে একটা কিছু করতে পারি সেই বিষয়ে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা করি। কে কি বললো না বললো সেটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো দরকার নাই। আসলে আমরা ফেসবুক থেকে কি করব, আসলে ফেসবুকের মাধ্যম থেকে আমাদের সফলতা কিভাবে অর্জন করব, আসলে সবাইকে ভালোবাসাটা কিভাবে দিলে আমি ভালোবাসাটা পাবো, কেন আমাদের রেস কমে যাচ্ছে, কেন আমাদের এঙ্গেজ কমে যাচ্ছে, কেন আমাদের 47-48 হাজার ফলোয়ার থাকার পরও সেট আপ দিচ্ছে না, আপনারা কি একটা বড় ভাবছেন? আপনারা না ভেবে আপনারা শুধু লাইভ নিয়ে পড়ে আছেন। আপনারা আপনাদের যে যা মন চাচ্ছে তাই নিয়ে করতেছেন। আসলে ভাই, এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনো আগাইতে পারবেন না। কেন আগাইতে পারবেন না? আপনি তো ফেসবুক গাইডলাইনকে অমান্য করতেছেন। আপনি তো ফেসবুক গাইডলাইনকে মানছেন না। আপনি তো ফেসবুকের যে শিডিউল মানছেন না। আপনি তো টাইম মেনটেন করে ভিডিও ছাড়ছেন না। আপনি অন্যকে দেখে আপনার মতো করে আপনি ভিডিও ছাড়ছেন। ভাই, এই ধরনের যদি সতর্ক বার্তা নিয়ে যদি আপনি কাজ করুন, আপনি এখানে শ্রম দেওয়া হবে কিন্তু এখান থেকে কখনো বেনিফিট পাবেন না। এখান থেকে বেনিফিট পেতে হলে সর্বপ্রথম আপনাকে শ্রম দিতে হবে, সিস্টেম করে এখানে বুঝে কাজ করতে হবে, সবার পাশে থাকতে হবে, সবার ভিডিওগুলো দেখতে হবে, সবার মাধ্যমে যে আপনার পরিচয় দিতে হবে। আপনি এখানে একটা ক্রিকেটার হতে চাচ্ছেন, এটা সবার মাঝে আপনার জানাইতে হবে। আপনি কিভাবে জানাবেন? আসুন আপনি সেই বিষয়ে কিছু শিখতে চাই। আসুন এই যে মানুষ আপনাকে কিভাবে চিনবে সেই বিষয়টার 1 নম্বর রাস্তা, আপনি বেশি বেশি করে মানুষের ভিডিওগুলো দেখেন। সে আপনার ভিডিও দেখলো কি না দেখলো সেটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। আপনি তার ভিডিওগুলো দেখে যান, আপনি আপনার মতো করে কাজ করেন, আপনি সঠিক গাইডলাইন মেনে চলুন, আপনি ভালো কিছু করতে পারবেন। দেখেন, আমি হাফিজ ভাই অফিসিয়াল পেজ সবসময় আপনাদের মাঝে এই বিষয়ে কথা বলে থাকি। আমি হাফিজ ভাই অফিসিয়াল সবসময় আপনাদের মাঝে অনেক রকমের অনেক কথা বলে থাকি। দেখেন, আমিও কিন্তু অনেক শ্রম করার পরে, অনেক কষ্ট করার পরে আজকে আমার ফেসবুক বা আমার ফেসবুক ভাই আমাকে সেট আপ গুলো দিচ্ছে। আসলে আমি সেট আপ নিয়ে কাজ করতে পারবো কিনা এটাও কিন্তু আমার ভাবার বিষয়। আপনি যদি ভাবেন আমি সাগর পাড়ি দিয়ে এখন কিনারে উঠে এসেছি, কোনো সমস্যা নাই, আমি ঘুমিয়ে ঘুমিয়ে বাসায় যাব না। আপনার যখন সেট আপ দিয়ে দেবে তখন আপনার আরো দায়িত্ব বেশি। এই সেট আপটাকে আপনার ধৈর্য সহকারে নিয়ে আপনি সেট আপ অনুযায়ী কাজ করতে হবে, প্রচন্ড পরিমাণ ভিডিও ছাড়তে হবে, মানুষের ভিডিওগুলো দেখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে কিছু শিক্ষণীয় কথা বলতে হবে, আপনার কন্টেন্ট সুন্দর করতে হবে, আপনি যাতে সুন্দর করে মানুষকে বুঝাতে পারেন সেরকম একটা প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করতে হবে, যাতে আপনার দিক নির্দেশনা মানুষ শুনতে চায় সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আসলে ভাই, এই ফেসবুক আপনার একার জন্য না, আমার একার জন্য নয়। আমরা ফেসবুকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আমরা সব সময় আমরা যারা যেখানে থাকবো সবার কাছ থেকে আমরা কিছু জেনে, আমরা কিছু বুঝে আমরা কাজ করার চেষ্টা করবো। ভাই, ফেসবুক ভাই কিন্তু আপনাকে একাকে সফটওয়্যার দেয় নাই, সফটওয়্যারটা আমাকেও দিচ্ছে। আমি যদি ভাইরাল হতে পারি, আপনার কেন জ্বলে, আপনার কেন হিংসা হয়, আপনি কেন রাগ করেন? আসুন আমরা রাগ করবো না। আমি যদি এখান থেকে সফলতা অর্জন করতে পারি, অবশ্যই আমি আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকেও টেনে নিব। ভাই, হিংসা দিয়ে কাজ হবে না, ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। ভালোবাসা যদি আপনি দিতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আসুন সবাই মিলে সবাইকে সুন্দর একটা পরিবেশ গড়ার চেষ্টা করি। আমরা সুন্দর একটা পরিবেশ দিয়ে মানুষকে আমরা যাতে ভালোবেসে আমরা এখান থেকে যদি কিছু করতে পারি। ভাই, আমরা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি এখান থেকে কিছু পাওয়ার জন্য, কিছু এখান থেকে নিজে শেখার জন্য, এখান থেকে একটা আর্নিং পাওয়ার জন্য, মানুষের মাঝে ভালোবাসা বিতরণ করে কিছু পয়সা ইনকাম করার জন্য। তবে আমরা যদি সেটা সঠিক গাইডলাইন মেনে কাজ না করি, আমরা সারা জীবনেও এখান থেকে কিছু করতে পারবো না। এই জন্য আমরা সঠিকভাবে, সঠিক সিদ্ধান্তে, সঠিক নিয়মে কিভাবে কাজ করলে সফলতা অর্জন করতে পারবো সেইভাবে কাজ করব। প্রিয় কলিজা, প্রিয় পাখি, আপনাদেরকেই বলছি,
আমি আপনাদেরকে ভালোবাসতে চাই, আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাই আপনাদের মাঝে এই ধরনের কথাগুলো বলি। আগে কখনো বলি নাই, ইদানিং বলতেছি, কেননা আমি দেখতেছি আমার অনেক ভাইয়েরা যদি আমাদের অনেক যে ভাইয়েরা অনেক রকমের অনেক কথা বলে, যদি এখানে আপনারা কোনো প্রশ্ন করেন, যদি কিছু জানতে চান, তারা বলে কি আমার পেজে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে শিখে যাবেন। ভাই, ভিডিও তো অনেক জায়গা থেকে পাওয়া যায়, ওভাবে শেখা যায় না। আপনাদের যদি কারো কোনো জানতে হয়, আমাকে আপনারা স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে সব সময় সঠিক কথা বলে দেব। আপনাদের পেজে যত রকমের সমস্যা আছে আমি আপনাদেরকে ঠিক করে দেব। আসুন মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, সবাইকে নিয়ে এগিয়ে যাব, সবাইকে ভালোবাসবো, সবাইকে সঠিক রাস্তা দেখাবো, সবাই আমাদের সাথে কাজ করবে, সবাই সবাই পাশে থাকবে, সবাই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, সবাইকে মন দিয়ে ভালোবাসবো, কেউ হিংসা করবো না। আসুন ফেসবুক ভাই যে সফটওয়্যারটা দিয়েছে, এই সফটওয়্যারটার মাধ্যমে সবাইকে ভালোবাসবো এবং সবাইকে নিয়ে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এখান থেকে একটা কিছু আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা যদি ঐক্যজোট হয়ে কাজ করি, আমরা যদি 10 মিলে কাজ করি, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কেননা ফেসবুক ভাই আমাদেরকে সব সময় সঠিক রাস্তার জন্য আমাদের নোটিফিকেশনে জানিয়ে দিচ্ছে, আপনি এইভাবে কাজ করেন, ওইভাবে কাজ করেন, এইভাবে দিলে আপনার সুবিধা হবে, আমাদের কিন্তু জানিয়ে দিচ্ছে। আমরা কিন্তু করছি না, কারণ আমরা আমাদের মতো করে করছি। আমাদের মতো করে করা যাবে না। আপনাকে ফেসবুকে যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনের মাধ্যমে আপনার থাকতে হবে। আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আবার আমার দ্বিতীয় পার্ট নিয়ে আসতেছি। সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।